সুবাদে আমি ইন্টারভিউ দিয়ে আসার পর আমার ইন্টারভিউর থেকে আমাকে কল আসে এবং ইনশাল্লাহ আমি আগামী শনিবার ওইখানে জয়েন করব। আসসালামু আলাইকুম, আমি নিপা আক্তার, গাজীপুরের ভবানীপুর থেকে। আমি ভাওয়াল বজ্রালম থেকে মাস্টার্স করছি ম্যানেজমেন্টের উপর। ঘর সংসার করছি, তো একটা সময় দেখা যায় তো ফেসবুকিংয়ের মাধ্যমে আমি বিজিএমআই এর পেজে বিভিন্ন ধরনের কোর্সের বিস্তারিত বিবরণ দেখতে পাই। তো সেই থেকে বিজিএমআই এর প্রতি আমার একটু আগ্রহ জাগে যে আসলে এটা কি, এটা থেকে কিছু একটা করা যায় কি না। আমি তো এতটা কনফিডেন্স না নিজের উপরে। তো সংসার নিয়ে অলওয়েজ ব্যস্ত থাকা মানুষটা দেখা যায় অলওয়েজ সবার সামনে কথা বলতে একটু জড়তা বোধ করে। তো সেই সূত্রে আমিও কোনো কিছুতেই সাহস পাচ্ছিলাম না যে কিভাবে কেরিয়ারে কি করব না করব, বা কেরিয়ার যে আসলে কিছু করা যায় কি না বা কিভাবে করা যায় সেটাও আমি জানতাম না। তো ফেসবুকে যখন আমি বিজিএমআই এর এই বিজ্ঞাপনটা দেখলাম, তো আমার কাছে খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং কিছু একটা মনে হলো। তো সেই সূত্রে আমি বিজিএমআই এ স্যারদের সাথে কন্ট্যাক্ট করার পর স্যাররা আমাকে ইনভাইট করলো আমি যেন ওইখানে আসি, ওনাদের অফিসে এসে ওনাদের সাথে কথা বলি। তো আমি ওইখানে আসার পর ওনাদের সাথে কথা বলে মনে হলো যে না, আসলে কেরিয়ারে যদি আমি এগোতে চাই, কিছু একটা করতে চাই, তো সেই সুবাদে আমি এখানে যদি ভর্তি হই বা এখানে আমি যদি কোর্সটা কমপ্লিট করি, তো সেই সূত্রে আমি কিছু একটা করতে পারবো। সেই পথ চলাতেই আমি আসলে এখানে ভর্তি হলাম। তো এখানে ভর্তি হওয়ার পর প্রথমে আমি কারোর সাথে কথা বলার মতো সাহস পাইতাম না। তো এখন দেখা যায় আমি এখানে বিজিএমআইতে যখন HR অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্সের উপরে কোর্স করলাম, তো এখন আমি আর কিছু হোক বা না হোক এতটুকু কনফিডেন্স অর্জন করতে পেরেছি যে আমি যে কোনো কারোর সামনে দাঁড়িয়ে যে কোনো ধরনের কথা বলতে পারবো, আর যে কোনো ধরনের ইন্টারভিউ আল্লাহর রহমতে ফেস করতে পারবো। যেহেতু আমরা জেনারেল লাইনে লেখাপড়া করেছি, সেই সূত্রে দেখা যায় যে আমরা প্রেজেন্টেশন কী জিনিস আসলে হয়তো বা খাতায় কলমে চিনেছি, কিন্তু কখনোই প্র্যাকটিক্যালি সেরকম পাইনি। তো এখানে আসার পর দেখা গেল স্যাররা আমাদেরকে যেই ক্লাসগুলো করালো সেগুলোর উপরে প্রায় ম্যাক্সিমাম ক্লাসে আমাদের নিজেদেরও প্রেজেন্টেশন করতে হতো। তো সেই সুবাদে এখন এতটাই দক্ষ হয়েছি যে দেখা যায় যে কোনো ধরনের প্রেজেন্টেশন করা যায় অনায়াসেই, আর উপস্থাপনাও খুব ভালোভাবেই করতে পারি। এখানে এসে দেখা যায় আমাদের কোর্সের মাধ্যমে আমরা যে শুধু কোর্সটা করে চলে গেলাম সেরকম কিছু না। এখানে যে স্যার আছে ওনারা যথেষ্ট হেল্প করে পরবর্তীতে একটা ভালো পজিশনে চাকরি পাওয়ার জন্য। তো ওনাদের হেল্পেই দেখা যায় যে বিভিন্ন নামি দামি কোম্পানিতে অ্যাপ্লাই করার মতো বা ইন্টারভিউ ফেস করার মতো সুযোগ হয় আমাদের। আর আমরা দেখা যায় অনেকেই এখানের মাধ্যমেই উপরে উঠে, আর এখান থেকে স্যারদের হেল্পেই আমরা বিভিন্ন ধরনের চাকরির জন্য আবেদন করা যায় আর চাকরি পাওয়াও যায়। আমি বিজিএমআই থেকে HR অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্সের যে কোর্স কমপ্লিট করেছি, সেটার জন্য আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়ে আসছি। দেখা যায় ম্যাক্সিমাম যেই ওইখানে ইন্টারভিউর যে কোয়েশ্চেনগুলো আমাকে ফেস করতে হয়েছে সেগুলো আমি এখান থেকে অলরেডি জানা হয়ে গেছে। তো সেই সুবাদে আমি ইন্টারভিউ দিয়ে আসার পর আমার ইন্টারভিউর থেকে আমাকে কল আসে এবং ইনশাল্লাহ আমি আগামী শনিবার ওইখানে জয়েন করব। বিজিএমআইতে এসে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, ইন্টারন্যাশনাল সার্টিফাইড, দেশে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত টিচারদের ক্লাসের কারণে আমি এখন পুরোপুরি আত্মবিশ্বাসী। তো আমি এখানে এই কথাগুলো বলার একটাই কারণ যে বিজিএমআই এরকম একটা প্রতিষ্ঠান যেখানে যে কেউ ছোট থেকে বড় যে কেউ এখানে এসে তার কেরিয়ারের এক ধাপ এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর এখানের স্যাররা যারা আছে ওনারা এরকমভাবে আমাদের গাইডলাইন্স দিবে যে এভাবে হয়তোবা হাতে কলমে কখনোই ছোট থাকতে বাবা মা শিখিয়েছিল, কিন্তু পরবর্তীতে আর এরকমভাবে গাইডলাইন দেওয়ার মতো কাউকেই পাইনি। তো এখানে স্যারদের কাছে আসার পর দেখা গেছে যে সেই শিক্ষাটা আমরা পেয়েছি, আর এখন এতটুকু অর্জন করতে পেরেছি বিজিএমআই থেকে যে পরবর্তীতে আল্লাহর রহমতে আর কোনো কিছুতেই ঠেকবো না। আর এখানে যে স্যার আছে মিলন স্যার, উনি প্লাস ওনার সাথে অন্যান্য যারা আছে সবাই খুবই আন্তরিক আর খুবই মোটিভেশনাল পারসন। তাদের কথায় তাদের আচরণেই দেখা যায় আমি আজকে মনে হয় এই পর্যন্ত আসতে পারছি। আর পরবর্তীতে আল্লাহর রহমতে ওনারা আমার সাথে অলওয়েজ ভালোই ছিল, আর আগামীতেও থাকবে আমি আশা করি। আর আমিও ওনাদের কাছ থেকে যতটুকু অর্জন করছি আমার লাইফে সেরা অর্জন এটাই। আসসালামু আলাইকুম।